বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি রান্না করব মাখা ঝোঁকা একটা রান্না বলতে সে হচ্ছে ইলিশ মাছ পুঁই শাক কুচি কুচি করে রান্না করব। তো প্রথমত তেল আর পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ আর পেঁয়াজ কুচি। এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো যত সুন্দর করে মাখানো হবে আর তরকারিটাও খেতে অত সুন্দর লাগবে। আমি কিন্তু লবণ দিইনি, লবণটা একটু পরে দিব। তো যাই হোক, মাছগুলো সুন্দর করে ম্যারিনেট করছি। তো দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে করে সুন্দর করে মাখানোটা প্রায় আমার শেষ হয়ে গিয়েছে। এখন এটার ভিতরে আমি দিব হচ্ছে আলু। আগে থেকেই কুচি করে নিয়েছিলাম আলুগুলো, এগুলো বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে সুন্দর করে অল্প পরিমাণে একটু পানি দিয়ে এটাকে আমি একটু হালকা করে বলকা নিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে চুলা দিয়ে সুন্দর করে বলকা নিয়ে নিয়েছি। তো দেখুন এরকম মাছটা সেদ্ধ হবে আলুগুলো। তো এক এক করে আমি এখন সেই ঝোলের তরকারি থেকে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো মাছগুলো সব উঠিয়ে নিলাম। এখন এটার ভিতরে আমি শাকগুলো দিয়ে দেব এই ঝোলের মধ্যে। শাকগুলো আর ডাঁটাগুলো আমি একসাথে অবশ্য কুচি কুচি করে নিয়েছি। গত 2 দিন আগের যে আমার একটা ভিডিও ছিল, সেই ভিডিওর মধ্যে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি রান্না করেছিলাম। ওই একই দিন আমি এই শাকগুলো নিয়ে আসছিলাম। কিছু শাক সেদিন রান্না করেছি, আর আজকে আমি কিছু শাক ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো দেখুন শাকগুলো সব দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। এই পজিশনে হয়েছে। এই শাক দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেতে দারুণ লাগে। একটু ঝোলের কালারটা অন্যরকম হলেও খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো ভালো করে নাড়চাড় করে শাকটা যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে, তার কিছুক্ষণ পরে আমি আমার সেই মাছগুলো আমি এর উপরে বিছিয়ে দেব। 5 মিনিটের জন্য আরও কুক করে নিলাম শাকগুলো। তো দেখুন কত সুন্দর করে শাকটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। শাকের পানি দিয়ে এই শাকটা রান্না করতে হবে। এই সময় মাছগুলো এখন সব ঢেলে দিলাম। মাছ বলতে ছোট একটা ইলিশ মাছ। এটা অনেকে যারা আসেন কেউ এটা আস্তই ভাজি করে খেয়ে ফেলে। তো পানিটা মনে হয় বেশি কম হয়ে গেছে, তাই একটু পরিমাণে দিলাম যাতে একটু ঝোল ঝোল থাকে। আমার কাছে তো এটার ঝোল খেতে খুবই ভালো লাগে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আশা করি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।